হে ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনেসিস ইংলিশ লার্নিং। আজকের ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব যেগুলো পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর বেস্ড করে বানানো, যেগুলো যেরকমভাবে পরীক্ষায় আসে। এখানে সাধারণত আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই দিয়েছি, সেটা এরর কারেকশনের রূপেও আসতে পারে। তোমরা আগের ভিডিওতে সেগুলো দেখেছো। তো এখানে বলছে মেক দ্য সেন্টেন্সেস ইউজিং past indefinite tense and past continuous tense using with suitable forms of verbs given in the bracket. তো এখানে তোমরা জানো যে যে ভার্বটা থাকে সেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, সেটা আইদার পাস্ট ইনডিফিনাইট হবে অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, সেটা কোনটা হবে সেটা আমাদের ঠিক করে সেই টেন্স অনুযায়ী ভার্বের ফর্মটা পুট করতে হবে। তো এখানে আবারও আমি বলছি, এখানে আমি সিলেক্টিভ দিয়েছি যে পাস্ট ইনডিফিনাইট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। পরীক্ষাতে তো এভাবে আসবে না, পরীক্ষাতে হেবাজার্ডলি আসে, ঠিক আছে। তো চলো, উই হেয়ার, এক নম্বর দেখো, উই হেয়ার এ টেরিফাইং নিউজ লাস্ট নাইট। আমরা গত রাতে একটা ভয়ঙ্কর ঘটনা বা ভয়ঙ্কর নিউজ শুনেছি, সংবাদ শুনেছি। তাহলে এটা একটা অতীতের ঘটনা, তাই তো। এবং এখানে অতীতের সেই টাইমটা, পয়েন্ট অফ টাইমটা দেখো উল্লেখ করা আছে। তাহলে এরকম ক্ষেত্রে যেটা আমরা আগে শুনেছিলাম, এরকম হলে আমরা কি হবে, হলে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্ম বসবে। তাহলে এখানে হিয়ারের পাস্ট ফর্ম কোনটা হবে? হার্ড, তাই তো। আর এটা ছাড়াও আর একটা পাস্ট কন্টিনিউয়াস কেন হবে না? কারণ হেয়ার এমন একটা ভার্ব যার কোনো আইএনজি ফর্মেশন হয় না, অর্থাৎ যার কখনো কন্টিনিউয়াস ফর্মেশন হয় না, সেটার কারণেও বলা যেতে পারে, ঠিক আছে। তারপরেরটা দেখো, মাই কাজিন ওয়্যার্স স্যান্ডেলস বাট হোয়েন আই লাস্ট স হিম হি ওয়্যার বুটস। আমার কাজিন সাধারণত কি স্যান্ডেল পরে, কিন্তু আমি লাস্ট এবং শেষ যখন তাকে দেখেছিলাম সে কি তখন বুট পরেছিল। তাহলে সেই সময়ের কথা বলছে যেই সময়ে বক্তা তার কাজিনকে দেখেছে। তো সেই সময়ে পার্টিকুলার সেই সময়ে কি কি পরেছিল, সেই সময়ে বুট পরেছিল, কিন্তু সাধারণত সে স্যান্ডেল পরে। তাহলে সেই পার্টিকুলার টাইমিংয়ের জন্য এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, তাই হি ওয়াজ ওয়্যারিং বুটস, এটা হবে, ঠিক আছে। পরেরটা দেখো, দে সেলিব্রেট দেয়ার সাকসেস 2 years এগো। এটাও তাই এক নম্বরের মতোই। এটা যেহেতু একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম 2 years এগো, অতীতের একটা সময় উল্লেখ করা আছে, সেই জন্য এটা ভার্বের পাস্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মটা। জাস্ট সেলিব্রেটকে আমরা সেলিব্রেটেড করে দেবো, ওকে। পরেরটা দেখো, অন দ্য বিচ মেনি চিলড্রেন প্লে অ্যান্ড মেনি গার্লস সুইম ইন দ্য সি। তাহলে বিচে কি অনেক শিশুরা তারা খেলা করছিল এবং অনেক মেয়েরা, অনেক বালিকারা তারা সাঁতার কাটছিল। তাহলে এখানে চিলড্রেন আছে, চিলড্রেন অবভিয়াসলি প্লুরাল নাউন, তোমরা জানো চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, এবং সেই জন্য এটা ওয়্যার প্লেয়িং হয়েছে, যে শিশুরা খেলা করছিল। এবং অনেক বালিকা বা অনেক গার্লস তারা কি করছিল, তারা সুইম করছিল, এবং সেইটা বোঝানোর জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ হয়েছে, ওয়্যার সুইমিং, ওকে। দ্য পুলিশ ক্যাচ দ্য ডেকয়েটস অ্যাট 9 PM। রাত 9টার সময় পুলিশ ডাকাতদের ধরেছিল। তাহলে এটাও একটা পয়েন্ট অফ টাইম উল্লেখ করা আছে, সেই জন্য এটা ক্যাচের পাস্ট ফর্ম কটটা ইউজ হয়েছে, এবং এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, ওকে। পরেরটা দেখো 6 নম্বর, স্বপ্না নট ফাইন্ড হার লাস্ট বুক অ্যান আওয়ার বিফোর। 1 ঘন্টা আগে পর্যন্ত স্বপ্না তার হারানো বইটা খুঁজে পায়নি। তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে নট ফাইন্ড দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এবং এটা একটা পাস্ট অ্যাকশানকে, যেটা নির্দিষ্ট সময় আগে ঘটেছে, একটা পয়েন্ট অফ টাইমে ঘটেছে, সেই রকম একটা অ্যাকশানকে বোঝাচ্ছে। সেই জন্য এটা অবভিয়াসলি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে তোমরা জানো কি হয়, যে এবং নেগেটিভ ফরমেশন কি হয়, সাবজেক্টের পরে ডিড বসে, তারপরে নট বসে, এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্মটা বসে, এবং সেটাই হয়েছে স্বপ্না ডিড নট ফাইন্ড হার লস্ট বুক অ্যান আওয়ার বিফোর। মানে 1 ঘন্টা আগেও স্বপ্না তার
হারানো বইটা খুঁজে পেয়েছিল না। পরেরটা দেখো, গৌরব ওয়াজ অ্যালোন ইন দ্য হাউস অ্যাট দ্য টাইম হোয়েন হিজ ফাদার ইন দ্য অফিস দেন। তো কি বলছে, গৌরব ওয়াজ অ্যালোন ইন দ্য হাউস, গৌরব বাড়িতে একাই ছিল সেই সময়ে, যে সময়ে তার পিতা, তার বাবা অফিসে কাজ করছিলেন। তো তার বাবার কাজ করার কথা এখানে বোঝাচ্ছে, সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং সেই জন্য হিজ ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য অফিস। ওকে, তারপরে দেখো 8 নম্বর, অ্যাজ শি ক্লাইম দ্য স্টেয়ার্স শি স্লিপড অ্যান্ড ফেল। অ্যাজ শি ক্লাইম দ্য স্টেয়ার্স, তাহলে এখানে ক্লাইম ভার্বটা এখানে ওয়াজ ক্লাইম্বিং কেন হয়ে গেল সেটা আমি বলছি। যেহেতু সে সিঁড়িতে চড়ছিল, সে পড়ে গেছিল, সে স্লিপ করেছিল এবং পড়ে গেছিল, সে স্লিপ করেছিল এবং পড়ে গেছিল। দেখো এটা পাস্ট ইনডিফিনাইট ফর্মে আছে এবং সে তার মানে কি, সে পড়ে গিয়েছিল বা স্লিপ করেছিল, তার কারণটা কি? তার কারণ হচ্ছে সে ক্লাইম্ব করছিল, তাই না, সে চড়ছিল, সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, যে সেই প্রোগ্রেসিং অ্যাকশানটাকে বোঝাচ্ছে যেটা সে করছিল এবং তার জন্যই তার ফলাফলস্বরূপ কী হয়েছে, সে স্লিপ খেয়েছে এবং পড়ে গেছে। ওকে, তারপরে দেখো, দ্য ট্রেন নট অ্যারাইভ অ্যাট 8 AM ইয়েস্টারডে। তাহলে এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বলছে অবভিয়াসলি, এবং যেটা অতীতের বা যেটা পাস্টের, এবং তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট হবে এবং ব্র্যাকেটের মধ্যে নট অ্যারাইভ আছে, তার মানে অবভিয়াসলি এটা নেগেটিভ ফরমেশন, নেগেটিভ সেন্টেন্স হবে, তাই তো? তাহলে কি হয় তোমরা জানো, সাবজেক্টের পরে ডিড বসে, তারপরে নট বসে, তারপরে MV1 বা মেন ভার্বের ফার্স্ট ফর্ম, এবং সেটাই বসেছে। দেখো, দ্য ট্রেন ডিড নট অ্যারাইভ অ্যাট 8 AM ইয়েস্টারডে, তার মানে গতকাল সকাল 8টার সময়েও ট্রেনটা পৌঁছেছিল না। ওকে, ঠিক আছে। 10 নম্বর দেখো, দ্য টিচার ওয়েন্ট টু সি হোয়াট দ্য স্টুডেন্টস ডু ইন দ্য গার্ডেন। টিচার দেখতে গিয়েছিল, কি দেখতে গিয়েছিল, যে তার স্টুডেন্টসরা বাগানে কি করছে। তার মানে স্টুডেন্টসদের কিছু করা, এই অ্যাকশানটা অতীতে, মানে সেই সময়ে যখন তাদের টিচার দেখতে গিয়েছিল সেই সময় প্রোগ্রেসিং ছিল, তাই না, সেই সময় প্রোগ্রেসিং ছিল, সেই জন্য কি হবে, সেই জন্য পাস্ট কন্টিনিউয়াস হয়েছে এবং সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট কি, স্টুডেন্টস, তারপরে ওয়্যার বসেছে, তারপরে মেন ভার্ব ডু, তার ডুইং হয়েছে, এবং তারপরে যেটা আছে, দ্য টিচার ওয়েন্ট টু সি হোয়াট দ্য স্টুডেন্টস ওয়্যার ডুইং ইন দ্য গার্ডেন, মানে টিচাররা সেটাই দেখতে গেছিলো যে দ্য স্টুডেন্টসরা গার্ডেনে কী করছে। হি ওয়াক ইন দ্য ফিল্ড হোয়েন এ ডগ সাডেনলি কাম অ্যান্ড বাইট হিম। সে মাঠে হাঁটছিল, তাহলে তার সেই হাঁটা অ্যাকশানটা, এইটুকু দেখো, এইটুকু, হি ওয়াক ইন দ্য ফিল্ড, মানে সে সেই সময়ে হাঁটছিল, তাহলে এটা একটা পাস্ট প্রোগ্রেশন বোঝাচ্ছে। পাস্ট প্রোগ্রেশন বোঝালে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই তো, পাস্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট হি এবং তারপরে ওয়াজ বসেছে এবং তারপরে যে মেন ভার্ব ওয়াক, সেটা শেষে আইএনজি হয়ে ওয়াকিং হয়েছে। তাহলে হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড হোয়েন এ ডগ, যখন একটি কুকুর সাডেনলি কেম, হঠাৎ এসেছিল, কোথায় এসেছিল, সেখানে এসেছিল এবং তাকে কামড়িয়ে দিয়েছিল, এবং বাইটের পাস্ট ফর্ম বিট হয়েছে এবং কামের পাস্ট ফর্ম কেম হয়েছে। এটা সবটাই পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনাইটে, বাকি অংশটা, প্রথম অংশটা পাস্ট কন্টিনিউয়াসে, কারণ তার হাঁটাটা সেই সময় প্রোগ্রেসিং ছিল এবং সেই মুহূর্তে ওই ঘটনা দুটো ঘটে, যে কুকুরটা আসা এবং তাকে কামড়ানো। ওকে, পরেরটা দেখো, শি ওয়ার্ক ইন দ্য কিচেন হোয়েন আই মিট হার। তাহলে সে কিচেনে কাজ করছিলেন বা কাজ করছিল, তিনি কিচেনে কাজ করছিলেন, রান্নাঘরে কাজ করছিলেন, তাহলে এটা একটা পাস্ট প্রোগ্রেশন, তাহলে অবভিয়াসলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে শি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য কিচেন হোয়েন আই মেট হার, যখন আমি তার সাথে দেখা করলাম বা সাক্ষাৎ করলাম। তাহলে সে কিচেনে কাজ করছিল যখন আমি তার সাথে দেখা করলাম বা কাজ করলাম। ওকে, as I crossed the road
আই সি হিম অ্যান্ড আস্ক হিম হোয়ার হি গো। যখন আমি বা রাস্তাটা ক্রস করছিলাম, মানে তার ক্রস করার অ্যাকশানটা প্রোগ্রেসে ছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস, সেই জন্য আই ওয়াজ ক্রসিং দ্য রোড, যখন আমি ক্রস করছিলাম আমি তাকে দেখেছিলাম, আই স হিম অ্যান্ড আস্কড হিম, এবং তাকেও জিজ্ঞাসা করেছিলাম, কি জিজ্ঞাসা করেছিলাম, যে হোয়ার হি ওয়াজ গোয়িং, মানে আমি যখন ক্রস করছিলাম সেও তখন যাচ্ছিল, তাহলে এই দুটো অ্যাকশান, আমার ক্রস করা আর তার যাওয়াটা, দুটোই তখন কন্টিনিউয়েশন চলছিল, প্রোগ্রেশনে ছিল, সেই জন্য এই দুটো অ্যাকশান কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, দুটো অ্যাকশান কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, এবং সেই অনুযায়ী আই ওয়াজ ক্রসিং এবং হি ওয়াজ গোয়িং হয়েছে, এবং বাকি দুটো ফর্ম কি হয়েছে, পাস্ট ইনডিফিনাইট হয়েছে। ওকে, আচ্ছা পরেরটা দেখো, মোট 25টা আছে। 14 নম্বর, ইট রেইন হেভিলি হোয়েন হি নক অ্যাট দ্য ডোর অ্যান্ড এন্টার দ্য রুম। ইট ওয়াজ রেইনিং হেভিলি, খুব বৃষ্টি হচ্ছিল তখন, একটা আগের সময়ের কথা বলছে, যখন কি হয়েছিল, যখন সে নক করেছিল দরজাটা, হি নকড দ্য ডোর, এবং কি করেছিল, রুমে এন্টার করেছিল, অ্যান্ড এন্টার্ড দ্য রুম। ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন হি নকড দ্য ডোর অ্যান্ড এন্টার্ড দ্য রুম। ওকে, পরেরটা দেখো, হোয়েন আই ওয়াজ লুকিং থ্রু দ্য উইন্ডো, যখন আমি উইন্ডো দিয়ে দেখছিলাম, আমি কি দেখেছিলাম, আই ওয়াচ এ ম্যান স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, আমি দেখেছিলাম যে একজন মানুষ সে গাছের নিচে দাঁড়িয়ে আছে। তাহলে প্রথমটা পাস্ট কন্টিনিউয়াস, আমার জানলা দিয়ে দেখার কাজটা, এবং পরেরটা পাস্ট ইনডিফিনাইট, আমি দেখেছিলাম যে লোকটা তখন দাঁড়িয়ে আছে। ওকে, পরেরটা দেখো, দ্য বয়েজ প্লে ইন দ্য গার্ডেন হোয়েন দ্য ট্রি ফল ডাউন। তাহলে ছেলেরা সেই মুহূর্তে খেলা করছিল বাগানে, সেটা বোঝাচ্ছে। তাহলে দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং ইন দ্য গার্ডেন, এটা পাস্ট কন্টিনিউয়াস, এবং তারপরে দ্য ট্রি ফেল ডাউন, এবং সেই মুহূর্তে কি হয়েছিল, সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে গাছটা পড়ে গিয়েছিল, এবং সেটা পাস্ট ইনডিফিনাইট ফর্ম হয়েছে, এবং এটা কন্টিনিউয়েশন ফর্ম কিন্তু না। অর্থাৎ বাংলাটা কি, যে ছেলেরা যখন খেলা করছিল বাগানে তখন গাছটা পড়ে গিয়েছিল। ওকে, পরেরটা দেখো 17, হোয়েন আই অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন অজয় ওয়েট ফর মি। আচ্ছা, এটুকু প্রথমে করি। হোয়েন আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, যখন আমি স্টেশনে পৌঁছালাম, পাস্ট ইনডিফিনাইট, অজয় কি করছিল, অজয় আমার জন্য ওয়েট করছিল, তাহলে তার ওয়েট করার অ্যাকশানটা এখানে কন্টিনিউয়াস হবে, প্রোগ্রেস বোঝাচ্ছে, সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। ঠিক আছে, অজয় ওয়াজ ওয়েটিং ফর মি, এবং এটা পাস্ট কন্টিনিউয়াস কেন হয়েছে, কারণ এটা পাস্ট ইনডিফিনাইট, পুরো ঘটনাটাই পাস্টে হচ্ছে। আর কি, হি ওর এ স্পোর্টস শার্ট, সে কী পরেছিল, সে একটা স্পোর্টস শার্ট পরেছিল, এবং হি লুকড ভেরি স্মার্ট, সে খুব সুন্দর তাকে বা খুব স্মার্ট তাকে দেখাচ্ছিল। ওকে, পরেরটা দেখো, হি নেভার ওয়ান্ট টু নো হু শি বি অর শি কাম ফ্রম। তাহলে হি নেভার ওয়ান্টেড টু নো, সে কখনো জানতে চেয়েছিল না, হু শি ওয়াজ, বি ভার্বের পাস্ট ফর্ম, এটা কি হয়, বি ভার্বের একটা ফর্ম হচ্ছে ওয়াজ, পাস্ট ইনডিফিনাইট ফর্ম, এবং সে কোথা থেকে এসেছে, এবং হোয়ার শি কেম ফ্রম। সে একবারও জানতে চায়নি, বা সে কখনো জানতে চায়নি যে সে কে ছিল, এবং সে কোথা থেকে এসেছিল। ওকে, আর একটা কথা বলে রাখি, ওয়ান্ট হচ্ছে এমন একটা ভার্ব যার কোনো পাস্ট আইএনজি ফরমেশন হয় না। আমি পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলার সময়, কনসেপ্ট বলার সময় বলেছিলাম এমন কিছু পার্টিকুলার ভার্ব আছে যেগুলোর কোনো আইএনজি ফরমেশন হয় না, অর্থাৎ সেই ভার্বগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস সেই টেন্সগুলো হতে পারে না, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যায়। এরকম একটা ভার্ব হচ্ছে ওয়ান্ট, এবং সেই জন্য এখানে ওয়ান্টেড হয়েছে।
আই সি ইউ ইয়েস্টারডে হোয়েন ইউ রান আফটার দ্য বাস। আমি তোমাকে গতকাল দেখেছিলাম, তাহলে আই স ইউ ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনাইট। তখন তুমি কি করছিলে, তাহলে আমি যখন তোমাকে দেখেছিলাম সেই সময়ের যে অ্যাকশানটা সেটা বোঝাচ্ছে সে ইউ ওয়ার রানিং আফটার বাস। এটা পাস্ট কন্টিনিউয়াস ফরমেশন হয়েছে। কেন হয়েছে? কারণ সেই মুহূর্তে যখন আমি তোমাকে দেখেছিলাম সেই মুহূর্তে তুমি কি করছিলে, বাসের পিছনে ছুটছিলে, সেই জন্য এখানে পাস্ট কন্টিনিউয়াস ফরমেশন হয়েছে। I felt sorry when I heard that they were suffering badly for want of money. আমি খুব দুঃখিত বোধ করেছিলাম যখন আমি শুনেছিলাম, কি শুনেছিলাম, যে তারা খুব সাফার করছে, কি জন্য? ওয়ান্ট অফ মানির জন্য, মানে অর্থাভাবে তারা খুব সাফার করছে বা তারা খুব কষ্ট ভোগ করছে। এটা যখন আমি শুনেছিলাম আমি খুব দুঃখিত বোধ করেছিলাম বা দুঃখ অনুভব করেছিলাম। আর একটা জিনিস বলে রাখি, দে ওয়ার সাফারিং ব্যাডলি, এটা পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। আর এখানে ফেল্ট বা হার্ড হলো, এটাও কিন্তু সেই ওয়ান্টের মতো ওই ভার্বগুলোর মধ্যে দুটো যেগুলোর কোনো আইএনজি ফরমেশান হয় না। ঠিক আছে, এ ফেল্ট, হার্ড, তোমরা আগের ভিডিওতে এগুলো শুনেছো। আই অ্যাট লিস্ট রিয়েলাইজ, পরেরটা দেখো 21, আই অ্যাট লিস্ট রিয়েলাইজ দ্যাট আই মুভ ইন দ্য রং ডিরেকশন। আমি সব শেষে বুঝতে পেরেছিলাম বা রিয়েলাইজ করেছিলাম, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট, যে আমি রং ডিরেকশনের দিকে মুভ করছিলাম। I at last realized that I was moving in the wrong direction. আমি বুঝতে পেরেছিলাম যে আমি রং ডিরেকশনে বা ভুল পথে চালিত হচ্ছিলাম। তাহলে প্রথমটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা, পরেরটা দেখো 22 নম্বর। দ্য লাউড স্পিকার মেক সো মাচ নয়েজ দ্যাট উই কুড নট হিয়ার হোয়াট হি সে, উই রিকোয়েস্ট দ্য ম্যান টু স্টপ দ্য লাউড স্পিকার। তাহলে লাউড স্পিকার কী করছিল? লাউড স্পিকার সো মাচ নয়েজ, খুব গোলমাল বা খুব আওয়াজ প্রডিউস করছিল, সেই জন্য সেই মুহূর্তের কথা বলছে যে মুহূর্তে এরকম একটা সাউন্ড করছিল, সেই জন্য ওয়াজ মেকিং সো মাচ নয়েজ দ্যাট উই কুড নট হিয়ার হোয়াট ইউ আর সেইং, আমরা শুনতে পাইনি যে সে সেই মুহূর্তে কী বলছিল। ঠিক আছে, সেই জন্য এটা দুটোই পাস্ট কন্টিনিউয়াস ফরমেশন হয়েছে। এবং তারপরে আমরা রিকোয়েস্ট করেছিলাম তাকে যে তুমি লাউড স্পিকারটা স্টপ করো, তাহলে উই রিকোয়েস্টেড, আমরা রিকোয়েস্ট করেছিলাম তাকে কি, টু স্টপ দ্য লাউড স্পিকার। ওকে, তারপরে দেখো, আই গো টু হিজ হাউস অ্যান্ড ফাইন্ড দ্যাট হি স্টিল ওয়ার্ক অন দ্য পেন্টিং। আমি তার বাড়ি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু হিজ হাউস অ্যান্ড ফাউন্ড, এবং খুঁজে পেলাম যে, কি খুঁজে পেলাম? যে দ্যাট হি ওয়াজ স্টিল ওয়ার্কিং অন দ্য পেন্টিং, সে সেই সময়েও ওই পেন্টিংটার উপরে কাজ করছে। ঠিক আছে, তাহলে প্রথমটা পাস্ট ইনডিফিনাইট, পরেরটা পাস্ট ইনডিফিনাইট এবং তারপরেরটা পাস্ট কন্টিনিউয়াস। কারণ তার এই যখন আমি গেলাম সেই বাড়িতে বা খুঁজে পেলাম, সেই মুহূর্তে তার সেই পেন্টিংয়ের উপরে ওয়ার্ক করাটা বা পেন্টিংয়ের উপরে কাজ করাটা সেই সময়ে প্রোগ্রেশনে ছিল। ওকে, পরেরটা দেখো, মিস্টার রে ক্যারি হেভি ব্যাগ ইন হিজ শোল্ডার অ্যান্ড ফিল টায়ার্ড। মিস্টার রায় একটা খুব ভারী ব্যাগ তার কাঁধে বহন করছিলেন, সেই মুহূর্তেই করছিলেন, সেটাই বলছে, সেই জন্য এটা ওয়াজ ক্যারিং হয়েছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। এবং তিনি খুব ক্লান্ত অনুভব করছিলেন, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস হয়েছে তাহলে এটা অন্য কিছু হওয়ার থাকে না, এটা পাস্ট ইনডিফিনাইট হবে, তাই না? পুরো ঘটনাটাই তো অতীতের। প্রথম আমরা যদি এখানে নাও বলে দিই পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াস, তবুও তো বোঝা যাচ্ছে প্রথম এটা দেখেই যে এটা অতীতের কোনো ঘটনা, তাই না? পরেরটা দেখো, she play the violin inside the room when we opened the door and asked her to continue. সে ঘরের মধ্যে কি করছিল? ভায়োলিন বাজাচ্ছিল। she was playing, যে মুহূর্তে আমরা ঘরে ঢুকলাম এবং আমরা সেই মুহূর্তে দরজা খুললাম এবং তাকে আবার কন্টিনিউ করতে বললাম। we opened the door and asked her to continue, তাহলে প্রথমটা পাস্ট কন্টিনিউয়াস হলো এবং পরের দুটো পাস্ট ইনডিফিনাইট হলো। ঠিক আছে,
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের 25টা কোশ্চেনের অ্যান্সার আমি সলভ করলাম এই ভিডিওতে। পরের ভিডিওতে দেখা হবে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কনসেপ্ট এবং তার সাথে পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেন নিয়ে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।